নাও আমরা এখন চলে যাচ্ছি আবার পেপটিক আলসার ডিজিজ পারফোরেশনের জন্য, ডিউডিনাম পারফোরেশনটা। তো এখানে আমরা যে ডিউডিনামে যে পেপটিক আলসার পারফোরেশন যখন হয় তখন ওটাকে আমরা কয়েকটা স্টেজে ভাগ করি। ওয়ান স্টেজ ইজ স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, স্টেজেস অফ রিয়াকশন, স্টেজেস অফ ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তাহলে আমরা এখানে তিনটা স্টেজ কথা বললাম, স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, স্টেজেস অফ রিয়াকশন অ্যান্ড ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এখন হোয়াই আই এম টেলিং স্টেজেস অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, আজকে আমরা হেভি একটা মিল খেয়েছি রাতে, সে ধরো আমরা বিরিয়ানি খেলাম, ভরপেট খেয়েছি, তো আই হ্যাভ গট এ পেপটিক আলসার আর্লিয়ার and suddenly হয়তো there is a rush of acid secretion and suddenly due to this acid secretion intestinal injury increases and ultimately perforation occurs. And when there is perforation, what happens? আমার ব্যাগটা লিক হয়ে গেছে সাডেনলি, তুমি একটা প্যাকেটে করে পলিথিনে করে তুমি কিছু কিনে নিয়ে যাচ্ছ, তুমি ওর ভিতরে কিছু লিকুইড বা সেমি সলিড জিনিস তুমি কিনে নিয়ে যাচ্ছ, সাডেনলি ব্যাগটা লিক করলো, হোয়াট উইল হ্যাপেন? এভরিথিং উইল বি আউটসাইড। আমাদের এখানে ঠিক সেম থিং, আমাদের ডিউডিনামটা পারফোরেট করেছে, দেন হোয়াট আর দ্য কন্টেন্টস ইনসাইড দি স্টমাক অ্যান্ড ডিউডিনাম, দ্যাট উইল পাস টু দি আউটসাইড। তুমি সন্ধ্যার হাতে খেয়েছো, রাত 12টা বা 1টার সময় পারফোরেশন হয়েছে, তুমি এই পর্যন্ত কি ওই ফুডগুলো কি সবই আনডাইজেস্টেড আছে? সবই কি ডাইজেস্ট হয়ে গেছে? নট দ্যাট। তাহলে ফার্স্ট অ্যান্সার শুড বি দ্যাট ডাইজেস্টেড অ্যান্ড আনডাইজেস্টেড ফুড পার্টিকেল তোমার আউটসাইডে পেরিটোনাল ক্যাভিটিতে চলে আসলো, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, ওর সাথে কি আসছে? গ্যাস্ট্রিক জুস আসছে। হোয়াই নেভার সে অ্যাসিড? গ্যাস্ট্রিক জুস আসছে, যে জুসটা তোমাকে ওটাকে ডাইজেশনে হেল্প করছে, গ্যাস্ট্রিক জুস চলে আসছে, ঠিক আছে? ওখানে তো তোমার বাইলও চলে গিয়েছে ওটাকে ডাইজেস্টিভ প্রসেসের জন্য, তাহলে বাইলগুলোও বেরিয়ে আসছে। প্যানকেটিক জুসও কিছু স্টমাকে গিয়েছে ওটাকে ডাইজেশন হেল্পের, সেগুলো বাইরে চলে আসছে। তাহলে স্টমাকের ভিতরে যা ডাইজেস্টেড আনডাইজেস্টেড ফুড পার্টিকেল, গ্যাস্ট্রিক জুস, প্যানকেটিক জুস, বাইল, all comes out through this perforated wound into the peritoneal cavity. Clear this thing is? Now what will happen? এসেছে, ভালো হয়েছে, আমার প্লাস্টিকের ব্যাগ ছিদ্র হয়ে গেছে, ডাহে সব মাটিতে পড়ে গেছে, চলে গেল, অথবা একটা পাত্রে পড়েছে, সেখান থেকে না হয় কুড়াই উঠাই নিলাম, বাট হিয়ার ইট ডাজ নট হ্যাপেন্স। হোয়াট উইল কজ দিস থিংস? বিশেষ করে গ্যাস্ট্রিক জুস যেটা আছে, ইট কন্টেন্স অ্যাসিড, ইট ইজ এ হাইলি অ্যাসিডিক। This acid will come in contact with the peritoneum and it will irritate the peritoneum. So this acid will irritate your peritoneum. তো যখনই তোমার পেরিটোনিয়ামকে ইরিটেট করবে, what will happen? There should be severe pain হবে, severe agonizing pain হবে, ওকে? তাহলে আমরা কি করছি দেখো, immediately after the perforation, gastric and duodenal contents leak into the peritoneal cavity and produces severe agonizing pain in the right hypochondrium. It is mainly hydrochloric acid which produces this pain. ঠিক আছে? এটাকে আমরা বলছি স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, বিকজ দিস অ্যাসিড ইজ এ কেমিক্যাল। এই কেমিক্যালটা তোমার পেরিটোনিয়ামকে ইরিটেট করে তোমাকে একটা পেরিটোনাইটিস সৃষ্টি করেছে। দ্যাট ইজ হোয়াই আমরা সিভিয়ার অ্যাগোনাইজিং পেন, and firstly a pain felt in the right hypochondrium because the situation of the duodenum is a bit towards the near to the right hypochondrium, okay? But pain should not stay here, later on it will be radiate to the whole abdomen. Next thing ki asche, there may be an episode of coffee ground vomitus followed by melena later. তো এই অকারেন্সটা যখনই তোমার ঘটলো তখন বডি কি করবে? বডির সবসময় একটা ডিফেন্স মেকানিজম কাজ করে টু প্রোটেক্ট দি ইন্টারনাল এনভায়রনমেন্ট। সে তখন মনে করছে কি যে এই যে অবনক্সাস জিনিসগুলো আমার কাছে এসছে, আমি যদি এটাকে বের করে দিতে পারি তাহলে দি অ্যাবডোমেন মে বি রিলিভড, সো দেয়ার উইল বি এ স্পন্টেনিয়াস ভমিটিং হবে, এবং এই ভমিটিংটা তোমার কফি গ্রাউন্ড কালার হবে। এই ভমিটিংটা কেন কফি গ্রাউন্ড কালার হচ্ছে? যে গ্যাস্ট্রিক জুইস ওর ভিতরে আছে, আনডাইজেস্টেড ফুড পার্টিকেল আছে, কিছু অ্যাসিড আছে, কিছু ব্লাড আছে। যখন পারফোরেশন হয়েছে তখন সাম ব্লিডিং অবভিয়াসলি দেয়ার, দো ইট ইজ নট নোটিসেবল, বাট মিনিমাম হলেও তো ব্লাড কিছু লস হয়েছে, সেগুলো মিক্স আপ হয়ে একটা কফি গ্রাউন্ড ভমিটিংটা হতে পারে।
আবার এইটা যখন পাস করে চলে যাচ্ছে, ল্যাটার অন একটা বাউল মুভ করলো, দেখা গেল যে একটা কপি কালার বাউল মুভ করে মেলে না হলো, তাহলে তুমি এখানে বলবা দেয়ার মে বি এপিসোড অফ কপি গ্রাউন্ড ভমিটাস হতে পারে। আচ্ছা, এইটার পরে পেশেন্টের এই কমপ্লেনটা যখন হলো তখন কি করবে, তখন তুমি যদি ওই পেশেন্টের পালস দেখো, হোয়াট উইল হ্যাপেন, pulse rate should be increased. Pulse rate should be increased. Blood pressure may remain normal and patient should be look anxious. Patient should be look anxious. তাহলে এখানে জিনিসটা পাবা, এখানে পেশেন্ট তাহলে তোমাকে কি কমপ্লেন করবে, এসে সাডেন অনসেট অফ সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে, এই কথাটা সে বলবে, এবং সে তখন তাকে দেখলে খুব অ্যাংশাস মনে হবে, এবং তাকে যদি তুমি তার পালসটা দেখো, পালসটা র্যাপিড পালস হবে, হ্যাঁ, ব্লাড প্রেশার হ্যাভ গট নো চেঞ্জ ইনিশিয়ালি। পেশেন্ট তোমাকে বলবে যে আমি কয়েকবার বমি করেছি, তাহলে পেশেন্ট বডি আমাদেরকে এটা বমি করে যেমন এটাকে বের করে দেওয়ার চেষ্টা করে অ্যাবডোমেনকে সেভ করতে চাচ্ছে, অ্যাট দি সেম টাইম পেরিটোনিয়াম কি করবে, ও দেখলো যে ওকে যখন অ্যাসিড তাকে ইরিটেট করেছে, পেরিটোনিয়াম তখন চিন্তা করলো যে নিশ্চয়ই সামথিং ব্যাড আমার কাছে টাচ করেছে। পেরিটোনিয়ামটা কি করবে, তখন একদম হোল্ড করে থাকবে, সে মনে করবে যে আমি যদি মুভ করি তাহলে হয়তো এই অবনক্সার জিনিসগুলো স্টমাক থেকে বা ডিউডিনাম থেকে আরও বেশি বের হবে, আমাকে আরও বেশি ইরিটেট করবে, আই উইল ফিল মোর পেন। সো সে করবে কি, একদম স্ট্যাটিক হয়ে থাকবে, যাতে মুভমেন্টটাকে সে রেস্ট্রিক্টেড করে দিবে, ঠিক আছে, এটা অটোমেটিক তার ইনভলুন্টারি রেসপন্স থেকে এটা হচ্ছে। সো দ্যাট সেখানে আমরা কি বলছি, দেয়ার ইজ এ গার্ডলিং অ্যান্ড রিজিডিটি অফ দি অ্যাবডোমিনাল ওয়াল। এই সময় তুমি পেশেন্টের অ্যাবডোমেনটা যদি পালপেট করো, তো সেখানে তুমি গার্ড, মাসেল গার্ড পাবা, কারণ পেরিটোনিয়াম ওটাকে হোল্ড করে রেখেছে বলেই তোমার অ্যাবডোমিনাল মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তাহলে রেস্ট্রিক্টেড মুভমেন্টটা পাওয়া এবং মাসেলগুলো শক্ত হয়ে গেছে, টর্ন হয়ে গেছে, মাসেল গার্ডলিং পাবা, ঠিক আছে। আর কি পাবে তুমি, রিজিডিটি, এবং পেরিটোনিয়ামটা এত শক্ত হয়ে যায় তখন অ্যাবডোমেনটাকে মনে হয় যে একদম রিজিড, এবং এই রিজিডিটিটা কেমন হয়, বোর্ড লাইক রিজিডিটি, বোর্ড BOAD, বোর্ড লাইক রিজিডিটি। বোর্ড বলতে কি বোঝায়, নৌকা, নট দ্যাট, এই যে এগুলো তো বোর্ড, এগুলো তো শক্ত জিনিস, তো এরকম বোর্ড লাইক একটা রিজিড হয়ে থাকবে পেটটা, ঠিক আছে। আমাদের অ্যাবডোমেন সফট, এটা রেসপিরেশনের সাথে মুভ করছে, বাট দ্যাট সিচুয়েশন দেয়ার ইজ নো মুভমেন্ট, মাসেলগুলো শক্ত হয়ে আছে, এবং এটাকে আমরা বলি বোর্ড লাইক রিজিডিটি, টার্মটা কিন্তু লিখে রাখো, বোর্ড লাইক রিজিডিটি। তাহলে যখন পেশেন্ট ইমিডিয়েটলি এই ঘটনাটা ঘটলো, তখন আমরা তাকে পেলে, পেশেন্ট আমাদের কাছে আসলে কি কমপ্লেন করবে, সাডেন অনসেট অফ আপার অ্যাবডোমিনাল পেইন, তবে ভমিটিং, নশিয়া, ঠিক আছে, এই কমপ্লেনটা পেশেন্ট করবে। এবং তুমি যদি তাকে এক্সামিন করো, পালস দেখো, পালস রেট বেশি, প্রেশারটা নর্মাল আছে, অ্যাবডোমেনটা যদি এক্সামিন করো দেখবা দেয়ার ইজ নো অ্যাবডোমিনাল মুভমেন্ট, ইন্সপেকশানে পালপেশনে গেলে দেখবা যে মাসেলগুলো রিজিড হয়ে আছে, মাসেল গার্ডেলিং হয়েছে, আর কি আছে তোমার বোর্ড লাইক রিজিডিটি হয়েছে, ঠিক আছে। এবার অসকালটেশনে যদি তুমি দেখতে যাও, দেয়ার ইজ নো বাউল সাউন্ড, কেন, গার্ড অলসো ফলো দি সেম রুল, সো দ্যাট গার্ডও মনে করে যে আমি যে পেরিস্টালসিসটা বন্ধ করে দেই তাহলে হচ্ছে কি অবনক্সাস জিনিসগুলো কম বের হবে, গার্ড ইরিটেশন উইল বি মিনিমাম, সো দেয়ার উইল বি নো বাউল সাউন্ড, প্যারালাইটিক আইলাস ডেভেলপার, দেয়ার শুড বি নো বাউল সাউন্ড, ঠিক আছে। আরেকটা জিনিস তুমি পাবা, সেটা হলো কি, রিবাউন্ড টেন্ডন ইজ প্রেজেন্ট অল ওভার দি অ্যাবডোমেন, দিস সাইন ইজ কল্ড বুলমবার্গ সাইন। রিবাউন্ড টেন্ডারনেস, হোয়াট ইজ দিস? ইয়েস, যদি আমি অ্যাবডোমেনটাকে প্রেস করে ছেড়ে দেই, এই যে জার্ক হলো, যখনই আমি প্রেস করলাম ছেড়ে দিলাম, যে জার্কটা হচ্ছে, এই জার্ক হলে পেরিটোনিয়ামে জার্ক হচ্ছে, তখন বেশি পেইন হচ্ছে, কারণ পেরিটোনিয়ামটা ইরিটেটেড হয়েছে, আমরা বলছি এটাকে স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস। তো তখন হলো কি, পেরিটোনিয়ামটা ইরিটেট হলো বলে তখন মোর পেইন ফিল হবে, এটাকে বলি আমরা রিবাউন্ড টেন্ডারনেস। থ্রু আউট দি অ্যাবডোমেন আমরা রিবাউন্ড টেন্ডারনেস পাই। এই রিবাউন্ড টেন্ডারনেসটা আমরা আরেকটা জায়গায় পাই, কোথায় পাই, অ্যাপেন্ডিসাইটিস, আরেকটা জায়গায় পাই, সেটা কোথায়, বলো বলো, ইয়েস, মার্ফিস সাইন পজিটিভের সময় আমরা এটা পাই। তাহলে এটাকে আমরা বলবো ব্লুমবার্গ সাইন। আরেকটা জিনিস আমরা পাবো, এখানে দেখো পারকাশন নোটটা কি হবে, পারকাশন নর্মালি অ্যাবডোমেনের পারকাশন নোট কি,
হোল অ্যাবডোমেনটা টিম্প্যানিক থাকবে অ্যান্ড একটা জায়গায় অ্যাবসেন্ট থাকবে, কোথায় সেটা? হোয়েন আমরা লিভারের উপরে যখন পালপেট করতে যাব তখন টিম্প্যানিক কি পাবো? নো, তাহলে ওখানে লিভার ডালনেস, এটাকে আমরা বলি লিভার ডালনেস। বাট হিয়ার হোয়াট ইজ হ্যাপেনিং হোয়েন দেয়ার ইজ পারফোরেশন ইন দি ডিউডেনাম, স্টমাকের ভিতরে যে গ্যাস থাকে না, দিস গ্যাস অলসো কামস আউট অ্যালং উইথ দি আদার ম্যাটেরিয়ালস, যেটা আমরা আগে বলেছি, ওর সাথে স্টমাকে যে ফান্ডিক যে গ্যাস থাকে এই গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসছে। এই গ্যাস মানে ইট ইজ এ ইয়ার। এই ইয়ারগুলোর ক্যারেক্টারিস্টিক কি, বাতাসের ক্যারেক্টারিস্টিক কি বলো? এটা কোথায় জমা হয়? একটা কন্টেনারের ভিতরে যে বাতাস থাকে, হোয়ার ইট অ্যাকুমুলেটস আপার সাইডে, আর ওয়াটার অ্যাকুমুলেটস ইন লোয়ার সাইড। তাহলে এই পেশেন্ট শুয়ে আছে, এখন তাহলে এর মানে এই যে গ্যাস যেটা বেরিয়েছে, গ্যাসগুলো তোমার আপার দিকে জমা হবে, হোল অ্যাবডোমেনে জমা হবে। তো অ্যাবডোমেনটা মোর টিম্প্যানিক সাউন্ড পাবো আমরা, নর্মালি যেটা আছে তার চেয়ে বেশি টিম্প্যানিক সাউন্ড পাবো। আর একটা জিনিস হবে কি, লিভার ডালনেসটা তখন কি হবে, ওখানে তো হোল অ্যাবডোমেনের ভিতরে তোমার গ্যাস ছড়িয়ে পড়েছে। আগে আমরা লিভার ডালনেস পেতাম এই কারণের জন্য যে লিভারটা ডায়াফ্রামকে ঠেলে উপরে নিয়ে এসেছে, ওখানে বাতাস, ওখানে তো কোনো বাতাস থাকতে পারে, ওখানে কোনো হলো ভিসকাস নাই। দ্যাট ইজ ওয়াই লিভার যখন আমরা পারকাস করি তখন এটাকে আমরা ডাল পাই। অ্যাবডোমেন পারকাস করলে টিম্প্যানিক পাই কেন? হলো ভিসকাসের জন্য। এখন এখানে কি হচ্ছে, হলো ভিসকাস রাপচার হয়েছে, হোল অ্যাবডোমেনে তোমার বাতাস ছড়ায় পড়েছে এবং লিভারের উপরেও বাতাস চলে গেছে। এখন লিভারের উপরে কি আছে? ডায়াফ্রাম। লিভারের মধ্যে তো এই বাতাস ঢুকতে পারবে না, তাহলে কি হলো, লিভার এবং ডায়াফ্রামের মাঝখানে এই বাতাসটা যে জমা হবে। তো ওখানে যখন আমি পারকাস করি তখন কি পাবো? টিম্প্যানিক পাবো। বাট এখানে পাওয়ার কথা কি? ডাল। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড অবলিটারেশন অফ লিভার ডালনেস। তাহলে এখানে নর্মালি আমরা লিভার পারকাস যখন করি তখন ওখানে আমরা ডাল পাই, বিকজ ইট ইজ এ সলিড অর্গান, দ্যার ইজ নো এয়ার। বাট ইন কেস অফ পারফোরেশন ইট ইজ অকুপাইড বাই এয়ার অ্যান্ড এয়ার অ্যাকুমুলেটস বিটুইন দি লিভার অ্যান্ড ডায়াফ্রাম। তো সেই জন্য ওখানে আমরা অবলিটারেশন অফ লিভার ডালনেস পাবো। তাহলে এটা গেল পারকাশন নোট চলে গেল, হ্যাঁ। এবং এই যে স্টেজগুলো আমরা বললাম, এই স্টেজগুলো অ্যারাইজ করতে 4 to 6 আওয়ার্স টাইম লাগে। পারফোরেশনের সাথে সাথেই তো তোমার সব কিছুই ঘটছে না, এই কনসিকোয়েন্সগুলো আসতে ইট মে টেক 4 to 6 আওয়ার্স অফ পারফোরেশন। নাও নেক্সট স্টেজ হচ্ছে কি, স্টেজ অফ রিয়াকশন। কেমিক্যাল যে তোমার পেরিটোনিয়ামকে ইরিটেট করে এতগুলো জিনিস সৃষ্টি করলো। আমরা জানি যে পেরিটোনিয়াম হ্যাজ এ প্রপার্টি টু সিক্রেট মিউকাস। ইজ ইট নোন টু অল? আচ্ছা, পেরিটোনিয়াম হ্যাজ গট এ প্রপার্টি টু সিক্রেট মিউকাস। আমরা পেরিটোনিয়ামের ভিতরে অলওয়েজ উই গেট সাম ফ্লুইড and it's nothing, it is the secreted mucus from the peritoneum. Certain amount is normally secreted and that amount is gradually absorbed. So there is a balance. যখন এটা ইমব্যালেন্স হয়ে যায় তখন পেরিটোনিয়াল ফ্লুইডটা বেশি হলে what we call ascites. তো দেখো হিয়ার কি হচ্ছে, দেখো যে যখন তোমার পেরিটোনিয়াম বিকাম ইরিটেটেড, পেরিটোনিয়াম চিন্তা করলো যে আমাকে যারা ইরিটেট করলো, আমাকে ভীষণ রকম ইরিটেটেড হচ্ছি, তাহলে আমি যদি, আমার যেহেতু একটা ক্ষমতা আছে যে আমি কিছু ফ্লুইড সিক্রেট করতে পারি, আমি যদি এই ফ্লুইডের সিক্রেশনটা বাড়িয়ে দেই তাহলে হোয়াট মে হ্যাপেন, যে এই যে ইরিটেটিং সাবস্টেন্সটা মে বি ডাইলুটেড অ্যান্ড আমার কষ্টটা কম হতে পারে। এটাই কিন্তু দিস ইজ দি ফিলিংস অফ পেরিটোনিয়াম। Peritoneum thinks that some substances touches me and creates severe burning irritation to my side, and if now I can secrete my more I can use my weapon, ওর উইপনটা কি হচ্ছে যে সে কিছু ফ্লুইড সিক্রেট করতে পারে। তো ও যদি উইপনটা ইউজ করে মোর সিক্রেশনটা করে দেয়, তাহলে ও টেন্ডেন্সি হবে কি যে আমি এই মোর সিক্রেশন করলে দিস ইরিটেটিং সাবস্টেন্স মে বি ডাইলুটেড অ্যান্ড ইট মে নট ক্রিয়েট ইরিটেশন টু মি। এই আইডিয়া নিয়ে সে কি করবে, সে মানে হিউজ সিক্রেশনটা বাড়িয়ে দেবে, তাহলে দেয়ার উইল বি এ ট্রিমেন্ডাস পেরিটোনিয়াল ফ্লুইড সিক্রেশন। ওকে, এটা কিন্তু তুমি আমি তাকে বলে দেয় নাই, এটা কিন্তু তার ডিফেন্স মেকানিজমের অংশ হিসাবে সেই কাজটি করছে। তাহলে এবার যখন সে ট্রিমেন্ডাস সিক্রেশন করলো তখন কি হলো, অবভিয়াসলি দি ইরিটেন্ট ম্যাটার বিকাম ডাইলুটেড অ্যান্ড রিয়েলি ও একটু লেস পোটেন্ট হয়ে গেল। Moreover, at the same time কি হচ্ছে দেখো, intestine secretes some fluids also. 0.5 to 1 liter secretion হচ্ছে তোমার saliva.
1.5 লিটার অ্যারাউন্ড সেক্রেশন হচ্ছে ফ্রম গ্যাস্ট্রিক জুস স্টমাক থেকে, ঠিক আছে। বাইল সিক্রেশন হয় অ্যারাউন্ড 500 ml 24 আওয়ার্স। প্যানকেটিক জুস সিক্রেশন হয় ওরকম মনে হয় 5 to 700। স্মল গাটের সিক্রেশন হয় অ্যারাউন্ড 1.5 লিটার অ্যারাউন্ড। তাহলে এই যে হিউজ অ্যামাউন্ট সিক্রেশন হচ্ছে, তো এই সিক্রেশনগুলো সবই তো ছিদ্র দিয়ে বের হচ্ছে। আমরা যতই ডিজিজ প্রসেস হোক না কেন, আমরা তো সলো করছি, হট এভার দ্য স্যালাইভা ইনসাইড দি ওরাল ক্যাভিটি উই সলোড ইট। তাহলে সেখানে সলোয়িং স্যালাইভাগুলো নিচে স্টমাকে আসছে, স্টমাকে যে জুস সিক্রেশন হচ্ছে ও তো আর বন্ধ হয়নি, সেগুলো সিক্রেশন হচ্ছে। ওখানে যে বাইল আসছে সেটাও আসছে, প্যানকেটিক জুস আসছে, অল থিং আর ডিগ্লুটেড অ্যান্ড পাসিং থ্রু দ্য duodenal opening into the intestine including intestinal secretions। তাহলে কি হলো, এই যে ট্রিমেন্ডাস সিক্রেশনগুলো আসছে এটাও তোমার পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসলো। তাহলে তোমার পেরিটোনিয়াম ইটসেলফ ট্রিমেন্ডাস সিক্রেশন করে দিয়েছে, আর আমাদের যে ইন্টেস্টিনাল সিক্রেশনগুলো সব বাইরে বেরিয়ে আসলো। অ্যাজ এ রিজাল্ট দেয়ার ইজ এ হিউজ বাল্ক অফ ফ্লুইড আসলো। এটা এসে তোমার কি করলো, আমাদেরকে ওই যে ইরিটেটিং সাবস্টেন্সটাকে ডাইলুট করে দিল। And at that time patient feels a bit comfort because there is less irritation to the peritoneum, so there should be less pain. Patient তখন ফিল করতে থাকে যে আমি মনে হয় ভালো হয়ে গেছি, মে আই বিকাম অলরাইট। পেশেন্টে তখন এরকম ফিলিংস আসতে পারে। তাহলে কি হচ্ছে, the peritoneum reacts to the chemical irritants by the secreting peritoneal fluid. As a result of this, hydrochloric acid and bile are diluted by the peritoneal secretions. আচ্ছা, it is due to the reaction of the peritoneum to the insult, resulting in improvement of the symptoms. Hence it is also called the stage of dilution or stage of illusion. এটাকে আমরা stage of dilution ও বলি অথবা stage of illusion ও আমরা বলি। This stage lasts for 3 to 6 hours. However, these signs are worsen. এটা পেশেন্টের ফিলিংসে এরকম একটা চেঞ্জ এসছে বটে, বাট রিয়েল সিচুয়েশন তো ইমপ্রুভ করেনি। সো প্যারামিটার যেগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। পালস গ্র্যাজুয়ালি বিকাম ফিবল মোর দ্যান 120 পার মিনিট। পেশেন্টের এই স্টেজে এসে তোমার বিপি ফল করবে, হাইপোটেনশন পারসিস্ট করবে, পেশেন্টের ডিহাইড্রেশন হবে ডিউ টু লস অফ ফ্লুইড ইন টু পেরিটোনিয়াল ক্যাভিটি, অ্যান্ড শিফটিং ডালনেস অফ দি অ্যাবডোমেন ইজ প্রেজেন্ট। তাহলে শিফটিং ডালনেস প্রেজেন্ট থাকবে, এরপর যে সে অ্যাবডোমেনটাকে আরও বেশি ডিস্টেন্ডেড হবে, বিকজ হিউজ ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে। অ্যাবডোমেন ডিস্টেনশন ডিউ টু ফ্লুইড অ্যান্ড প্যারালাইটিক আইলিয়াস, বাউল সাউন্ডস আর অ্যাবসেন্ট অ্যান্ড গার্ডলিং অ্যান্ড রিজিডিটি আর ওরসেন। তাহলে কি আসলো, এই স্টেজে যখন তুমি আসো, এবার এসে পেশেন্টকে যদি তুমি এক্সামিন করো, দেখবা যে পেশেন্টের পালস রেটটা বেশি, হাইপোটেনশন হচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা আরও বেশি হয়েছে। দেয়ার ইজ এ ইনস্পেকশানে অ্যাবডোমিনাল ডিস্টেনশন বেশি হয়েছে। পারকাশনে যে তুমি শিফটিং ডালনেস পাবা, আর হচ্ছে কি পাবা, বাউল সাউন্ডটা টোটালি অ্যাবসেন্ট পাবা। গার্ডলিং অ্যান্ড রিজিডিটি আর ওরসেন, মাসেল গার্ড এবং রিজিডিটি আগে যেটা ছিল বোর্ড লাইক রিজিডিটি আরও বেড়েছে এটা, বিকজ ফ্লুইড এত বেশি জমা হয়ে গেছে যে পেরিটোনিয়ামটা বিকাম মোর টেন্স। তাহলে এই স্টেজটাকে আমরা বলছি স্টেজ অফ রিয়াকশন। লাস্টলি আছে কি স্টেজ অফ ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এত কিছু ঘটলো, তো ইন্টেস্টাইনের যে কন্টেন্টগুলো আমাদের বাইরে বেরিয়ে এসেছে, ও ইন্টেস্টাইনাল কন্টেন্ট ইজ ইন্টেস্টাইন, ইনসাইড আওয়ার ইন্টেস্টাইন ইজ ফুল অফ ব্যাকটেরিয়া, এটা আমরা জানি সবাই। ট্রিমেন্ডাস ব্যাকটেরিয়া রিসাইডস ইনসাইড আওয়ার ইন্টেস্টাইন, অ্যান্ড হোয়েন দে আর ইনসাইড আওয়ার ইন্টেস্টাইন দে আর আওয়ার ফ্রেন্ডলি, বাট অ্যাট সামটাইমস হোয়েন দে গেট ফ্রি দে বিকাম virulent. And it is the time when they become virulent, because with this perforation all the matters comes out at the same time, the organisms also comes out in the peritoneal cavity, and when they reaches the peritoneal cavity they become virulent and multiplying. As a result there develops a peritonitis, that is called bacterial peritonitis. আগে আমরা বলেছিলাম chemical peritonitis, এখন আমরা বলবো bacterial multiplication হচ্ছে বলে bacterial peritonitis. The peritoneal contents get contaminated with gram-negative organisms, resulting in the bacterial peritonitis. The patient becomes severely ill, dehydrated, toxic, and drawn in 6.
দি টাং ইজ ড্রাই অ্যান্ড কোটেড বাট উইথ ব্রাইট আইস, যেটাকে বলে আমরা হিপোক্রেটিক ফেসিস।